وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم। আল্লাহ বলতেছেন, হে রসূল, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি ভোরবেলায় আপনার পরিবারের থেকে বের হয়েছিলেন আর আপনি যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে তাদের জায়গায় বিন্যস্ত করতেছিলেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সুবহানাল্লাহ। এইখানে যে যুদ্ধের কথা বলা হয়েছে সেটা হলো উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ সম্পর্কে সামনে বেশ কিছু আলোচনা আসবে। উহুদ যুদ্ধ মদিনায় হিজরি ৩য় সালে অনুষ্ঠিত হয়। হিজরি ২য় সালে বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়, তার এক বছর পরে উহুদের যুদ্ধ অনুষ্ঠিত হয়। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের ১,০০০ সৈন্যের বিরুদ্ধে মুসলমানদের ৩০০ সৈন্যকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছিলেন। সেই দিন কাফেররা চরমভাবে পরাজিত হয়েছিল। এই পরাজিত হওয়ার পর তারা যখন মক্কায় ফিরে গেল, তো বদর যুদ্ধে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা কাফেলা আসতেছিল সিরিয়ার থেকে। ওদের কাছে অনেক অর্থ সম্পদ ছিল। এই আবু সুফিয়ানের নেতৃত্বে যে বাহিনী, এই বাহিনী ভিন্ন পথে মক্কায় চলে আসে। তা তাদের কাছে যেহেতু অনেক অর্থ ছিল, সেই অর্থগুলো সংগ্রহ করে আর মক্কার কাফেররা সাধারণ মানুষের কাছে সুদে টাকা খাটাতো, অর্থ বিনিয়োগ করত সুদে। তো ওরা বসে সিদ্ধান্ত নিল যে আমাদের সুদ থেকে যে লাভ আসবে, এই লাভ আমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে ব্যয় করব। এক বছর ওরা অনেক অর্থ সম্পদ জোগাড় করে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য ৩,০০০ সৈন্য, কত সৈন্য? ৩,০০০ সৈন্য নিয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, আর সেই সময় আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেন নাই, আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ সৈন্য মদিনা আক্রমণ করার জন্য রওনা হলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন, আমরা কি করতে পারি? আমরা কি মদিনার থেকে বের হয়ে গিয়ে যুদ্ধ করব, নাকি আমরা মদিনার ভিতরে থাকব? ওরা যখন মদিনা আক্রমণ করবে তখন আমরা পাল্টা প্রতিরোধ করব। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ভিতরেও মদিনার ভিতরে থাকার ইচ্ছাটা বেশি ছিল। মুনাফিকদের একটা সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই বারবার বলতেছিল যে আমরা মদিনার থেকে বের হব না, আমরা মদিনায় থাকব। কিন্তু যে সমস্ত সাহাবী বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, তাদের স্পৃহা ছিল অনেক বেশি। তারা বলতেছিলেন যে আমরা মদিনার থেকে বের হয়ে গিয়ে তাদের মোকাবেলা করব। বদর যুদ্ধে আমরা শহীদ হতে পারে নাই, উহুদের যুদ্ধে শহীদ হব। তাদের ভিতরে এই শহীদই তামান্না কাজ করতেছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা স্বপ্ন দেখলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পোশাক পরা আর কিছু গাভী জবাই করা হচ্ছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন যে কাফেরদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে, আমার কিছু সাহাবী শহীদ হবেন। আবার স্বপ্ন দেখলেন যে রসুল সাল্লাম একটা তরবারি বের করছেন, তরবারি দিয়ে যুদ্ধের ময়দানে তরবারি যখন বের করছেন, একটা আঘাতে রসুলের তরবারির মাথা ভেঙে গেল। আবার তরবারি বের করলেন, সেই তরবারি আগের তরবারির থেকে আরও বেশি মজবুত হলো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন হয়তো এই যুদ্ধে আমাদের পরাজয় হবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী যুদ্ধে আমাদেরকে আরও শক্তি অর্জন করার তৌফিক দেবেন। এই স্বপ্ন দেখার পরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বের হয়ে গেলেন। ১,০০০ সাহাবী, কতজন? ১,০০০ সাহাবী নিয়ে উহুদ পাহাড়ের দিকে রওনা হলেন। এই উহুদ পাহাড় হলো মসজিদে নববী থেকে ৩ কিলোমিটার দূরে। কত দূরে? ৩ কিলোমিটার দূরে।
এই পাহাড়টার দৈর্ঘ্য হলো 7 কিলোমিটার। সুবহানাল্লাহ, কত কিলোমিটার? বিশাল বড় পাহাড়। উহুদ বলা হয় কেন? অনেকগুলো পাহাড়, প্রত্যেকটা পাহাড় একটা পাহাড়ের সাথে মিলিত, এই একটা পাহাড় ওর সাথে মিলিত আর একটা, এর সাথে মিলিত আর একটা, এইভাবে পুরা পাহাড়টা একটা পাহাড়, এই জন্য এটাকে বলা হয় উহুদ। উহুদ মানে হলো এক। এই পাহাড়টা মোট 7 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার? 7 কিলোমিটার লম্বা। এই 7 কিলোমিটার লম্বা হলো উহুদের পাহাড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই উহুদকে ভালোবাসি, আর এই উহুদ পাহাড় আমি রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ। উহুদের পাদদেশে আসলেন, যারা হজ এবং উমরা করেছেন তারা দেখবেন ওইখানে দুইটা পাহাড়, একটা হলো বড় পাহাড়, এটা হলো জাবালে উহুদ, ওর পাশে আর একটা ছোট পাহাড়, এই ছোট পাহাড়টার নাম হলো জাবালে রুমাত। জাবালে রুমাত। এই পাহাড়টার আর একটা নাম হলো জাবালে আইনাইন। জাবালে আইনাইন মানে হলো গোয়েন্দাদের পাহাড়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বিন্যস্ত করলেন, তখন যে জায়গায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবীর কবর আছে, যে জায়গাটা ঘিরে রাখা, এখানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, এই জায়গা ছিল মূলত যুদ্ধক্ষেত্র। ডাইন পাশে উহুদ পাহাড়, বাম পাশে জাবালে রোমাত, জাবালে আইনাইন, আর সামনের দিকে হলো শত্রু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবীকে এই জাবালে রোমাতের উপরে দাঁড় করাই দিলেন। বললেন, আমরা যুদ্ধে জিতি হারি, কোনো অবস্থাতেই তোমরা এই পাহাড় থেকে নামবা না। তোমাদের কাজ কি? তোমাদের কাজ হলো আমরা যখন যুদ্ধ করব, তখন এই দুই পাহাড়ের মাঝখান থেকে পিছন সাইডে যাতে কেউ আক্রমণ করতে না পারে, যদি আক্রমণ করে তাহলে তোমরা সেইখানে যুদ্ধ করবা, তাই ছাড়া তোমাদের কোনো কাজ নেই। 50 জন তীরন্দাজকে রাসূলুল্লাহ ওখানে দাঁড় করিয়ে রাখলেন। এই যে 50 জন গোয়েন্দা দাঁড় করিয়ে রাখলেন, এই জন্য এই পাহাড়টা না হলো জাবালে আইনাইন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে যাচ্ছিল, কাফেররা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। মুসলমানদের অবস্থা যখন অনেক ভালো, তখন ওই যে 50 জন, ওই 50 জন মনে করলেন যে আমরা জিতে গেছি। কিনি মনে করলেন? কাফেররা সব দৌড়ায় পালাচ্ছে, আমরা জিতে গেছি। তাই মনে করে এই 50 জনের ভিতরে অনেকে বললেন, তাহলে যাই আমরা গনিমতের মাল সংগ্রহ করতে যাই। দুটো ভাগ হলো, কেউ কেউ যেতে চাইলেন, কেউ কেউ যেতে চাইলেন না। কেউ জাবালে রোমাতে থাকলেন, অধিকাংশ নেমে গেলেন গনিমতের মাল সংগ্রহ করার জন্য। তারা ধারণা করেছিলেন যে বিজয় আমাদের হয়ে গেছে। যখন তারা নেমে আসলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের পক্ষে যুদ্ধ করতে এসেছিলেন। তিনি এইটা লক্ষ্য করে ওই ফাঁকে জাবালে রোমাতের পিছন দিক থেকে গিয়ে ঘুরে এসে মুসলমানদেরকে পিছন দিক থেকে অ্যাটাক করলেন। যেহেতু তিনি ছিলেন ভয়ঙ্কর যোদ্ধা, পিছন দিক থেকে অ্যাটাক করার পরে মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেন। 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূল যে শিক্ষা দিয়েছেন সেটা হলো যে রাসূলের নির্দেশ অমান্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা হারিয়ে দিতে, তোমরা এখান থেকে নামবা না। وَإِذَا غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহ বলতেছেন, হে রাসূল, ভোরবেলায় আপনি যখন আপনার পরিবার থেকে বের হয়ে গিয়েছিলেন উহুদের ময়দানে, আপনি যখন সাহাবীদেরকে বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য দাঁড় করিয়ে দিচ্ছিলেন, আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সুবহানাল্লাহ। ইযা হাম্মাত তাইফাতান মিনকুম আন তাফশালা আল্লাহু ওয়ালিয়ুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী নিয়ে উহুদের দিকে রওনা হলেন, অর্ধেক পথ আসার পরে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, যে মদিনা থেকে বের হতে চাচ্ছিল না, আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমানদেরকে বোঝালো,
আমরা উহুদ যুদ্ধে গেলে মারা যাব। কি করব? মারা যাব। এইভাবে অনেকের সঙ্গে কথা বলে ষড়যন্ত্র করে ও পিছন থেকে 300 জন নিয়ে ভেগে গেল। কতজন? 300 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন 1000 নিয়ে, আব্দুল্লাহ ইবনে উবাই নিয়ে গেল 300 জন, তাহলে থাকলো কত? 700। এই 700 জনের ভিতর থেকে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে যখন একটা গ্রুপ যখন 300 জন ভেগে গেল, তখন আউস এবং খাজরাজের 2টা গোত্র, একটা হলো বনু সালেম আর একটা হলো বনু হারেসা, তারাও চিন্তা করলেন আমরাও যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব। 2টা গোত্র ফিরে যাওয়ার জন্য রওনা হলো। যখন ফিরে যেতে লাগলো, আল্লাহ রব্বুল আলামিন তাদের অন্তরকে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। তারা চিন্তা করলেন আমরা জিতি হারি শহীদ হই আর যা হয় না কেন, আল্লাহ রসুলকে রেখে আমরা যাব না। সুবহানাল্লাহ। তারা থেকে গেল। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয হাম্মাত তাইফাতান মিনকুম আন তাফশালা, তোমাদের ভিতর থেকে 2টা দল যখন পিছন দিকে পালিয়ে যাচ্ছিল, আল্লাহু ওয়ালিয়্যুহুমা, আমি রব্বুল আলামিন তাদের অভিভাবকের দায়িত্ব নিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং ইমানদারদের একমাত্র আল্লাহর উপরে ভরসা করা উচিত। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের কথা স্মরণ করায় দিচ্ছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, আমি রব্বুল আলামিন বদর যুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছিলাম যখন তোমরা ছিলে লাঞ্ছিত, অপমানিত, খুবই দুর্বল ছিলে। বদর যুদ্ধে মুসলমানরা ছিল 300, তাই না? 313। কাফেররা ছিল 1000, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আজকে যদি আমরা হেরে যাই, তোমার নাম ধরে ডাকার মতো কেউ থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন বিজয় দিয়েছিলেন। আল্লাহর হাবিব বিসমিল্লাহ বলে পাথর ছুঁড়ে বালু ছুঁড়ে মেলেছিলেন। ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আল্লাহ বলতেছেন, হে রাসূল, বদর যুদ্ধে আপনি যখন বালু ছুঁড়েছিলেন তখন ওই বালু আপনি ছড়েন নাই, বরং আমি আল্লাহ নিজেই ছুঁড়েছিলাম। সুবহানাল্লাহ। 1000 কাফেরের চোখে আল্লাহ রাব্বুল আলামিন বালি পৌঁছাই দিয়েছিলেন। বিস্তারিত ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বদর যুদ্ধে তোমরা দুর্বল ছিলে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছিলাম। সূরা আনফালের ভিতর আল্লাহ বলেছেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহর রাসূল যখন আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমার দোয়ায় সাড়া দিয়েছিলাম আর বলেছিলাম বদরের প্রান্তরে আমি রব্বুল আলামিন 1000 ফেরেশতা নাজিল করে সাহায্য করব। সুবহানাল্লাহ। আর সূরাত আলে ইমরানে আল্লাহ বলতেছেন, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। হে রাসূল, স্মরণ করুন বদরের প্রান্তরে আপনি যখন আপনার সাথীদেরকে বলতেছিলেন, আলাই ইয়াকফিয়াকুম, এইটা কি তোমাদের জন্য যথেষ্ট না? আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন বদর প্রান্তরে তোমাদেরকে 3000 ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সাহাবীদেরকে জিজ্ঞেস করেছিলেন, এটা কি তোমাদের জন্য যথেষ্ট না? আল্লাহ 3000 ফেরেশতা নাজিল করবেন। বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। এরপরে রসুল সাহাবীদেরকে আরও বলেছিলেন, বালা জেনে রাখো, ইন তাসবিরু, যদি তোমরা যুদ্ধের ময়দানে ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, যদি যুদ্ধের ময়দানে একমাত্র আল্লাহকে ভয় করো,
ওয়ায়াতুকুম মিন ফাওরিহিম হাযা। এই বদর যুদ্ধে কাফেররা যদি হঠাৎ করে তোমাদের উপরে পাকড়াও হয়, চড়াও হয়, তোমরা যদি পরাজিত হতে যাও, ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদের জন্য 5000 ফেরেশতা নাজিল করবেন। সুবহানাল্লাহ। তার মানে প্রথম বলেছেন 1000 নাজিল করব, তারপরে বলেছেন এটা কি তোমাদের জন্য যথেষ্ট নয় যে 3000 নাজিল করব? এরপরে বলেছেন যদি তোমরা ধৈর্য ধারণ করো, যদি আল্লাহকে ভয় করো, তারা যদি তোমাদের উপরে চড়াও হয়, যদি তোমরা পরাজিত হতে যাও, আমি রব্বুল আলামিন 5000 ফেরেশতা নাজিল করব। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে 3000 এবং 5000 ফেরেশতা নাজিল করার প্রয়োজন হয়নি। আল্লাহ রব্বুল আলামিন সাহাবীদেরকে উৎসাহ দেওয়ার জন্য বলেছিলেন যদি প্রয়োজন হয় তাহলে 3000 নাজিল করব, তারপরেও যদি প্রয়োজন হয় 5000 নাজিল করব। কিন্তু বদরের প্রান্তরে ফেরেশতা নাজিল হয়েছিল 1000। এই 1000 নাজিল হওয়াতেই মুসলমানদের বিজয় হয়েছিল। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন 3টা শব্দ ব্যবহার করেছেন। এক জায়গায় বলেছেন মুরদিফিন, আর এক জায়গায় বলেছেন মুনজালিন, আর এক জায়গায় বলেছেন মুসাওবিমিন। তার মানে ফেরেশতা নাজিল হবে এমনভাবে যে তোমরা দেখবা যে আসমান থেকে শুধু ফেরেশতা নামতেছে, ফেরেশতা নামতেছে। এই জন্য মুসলমানরা কাফেরদের দেখতেছিল আমাদের থেকে কাফেররা অনেক বেশি। কি দেখতেছিল? আর কাফেররাও দেখতেছিল আমাদের থেকে মুসলমানরা অনেক বেশি। সুবহানাল্লাহ। আমাদের থেকে মুসলমানরা অনেক বেশি, কারণ মুসলমানদের ফেরেশতা শুধু নামতেছে। কি হচ্ছে? মানে একসাথে সব ফেরেশতা নেমে আসছেন তা না, বরং ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত সব জায়গায়। কাফেররা দেখতেছে ফেরেশতা শুধু নামতেছে, এর নামা কখন শেষ হবে কেউ জানে না। ওয়া মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম وَلِتَطْمَئِنَّ قُلُوبُكُمْ بِهِ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ الْعَزِيزِ الْحَكِيمِ। তোমাদের ধারণা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছেন, ফেরেশতাদের সঙ্গে কাফেরদের যুদ্ধ হয়েছে, ফেরেশতারা সাহায্য করেছে, এই জন্য তোমরা বিজয় হয়েছ। আল্লাহ বলতেছেন ওয়া মা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম। আমি ফেরেশতা নাজিল করেছিলাম শুধুমাত্র তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রকৃততে যুদ্ধ করে নাই, ফেরেশতারা কি করছে? মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে সাহস দিছে। কি করছে? সাহস দিছে, আমরা তোমাদের সাথে আসি, আমরা তোমাদের সাথে আসি। এই জন্য আল্লাহ বলতেছেন আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহস দেওয়ার জন্য, তোমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য 1000 ফেরেশতা নাজিল করেছি, আর 3000 5000-এর সুসংবাদ দিয়েছে। ওয়ালিতাতমাইন্না কুলুবুকুম বিহি, যাতে করে তোমাদের অন্তরের ভিতরে প্রশান্তি আসে। আর তোমরা খবরদার এইটা মনে করো না ফেরেশতাদের সাহায্যে আমরা বিজয় অর্জন করেছি। ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকিম। কারণ গোটা বিশ্বজগতের সাহায্য একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। সাহায্য ফেরেশতারা করে নাই, সাহায্য করছেন কে? আল্লাহ। লিয়াকতাআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু আও ইয়াকবিতাহুম ফায়ানকালিবু খাইবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বদরের প্রান্তরে আমি রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেছিলাম, ফেরেশতারা তোমাদের সহযোগিতা করেছিল, উৎসাহ দিয়েছিল। আর তোমরা যখন যুদ্ধে করেছিলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সাহস দিয়েছিলাম। তোমরা যুদ্ধে যখন আমি রব্বুল আলামিন সাহায্য করেছিলাম এই কারণে যে লিয়াকতাআ তারাফাম মিনাল্লাযীনা কাফারু, কাফেরদের জন্য মেরুদণ্ড ভেঙে যায়। কি হয়ে যায়? মেরুদণ্ড ভেঙে যায়। আও ইয়াকবিতাহুম, আমি যেন তাদেরকে ধ্বংস করে দিতে পারি। ফায়ানকালিবু খাইবিন, সুতরাং তারা লাঞ্ছিত অপমানিত হয়ে মক্কায় ফিরে গেল। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের কিছু কথা আল্লাহ স্মরণ করাই দিলেন, দেওয়ার পরে বলতেছেন সাহায্য আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে।
এরপর আল্লাহ বলতেছেন লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। উহুদের যুদ্ধে পিছন দিক থেকে যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করলেন, মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। বাকি সাহাবীরা ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় উহুদ ময়দানে, উহুদ পাহাড়ের দিকে উঠতেছিলেন। আল্লাহর রাসূলের মাথার ভিতরে 2টা কড়া ঢুকে গিয়েছিল, সমস্ত শরীর রক্তে জর্জরিত হয়ে গিয়েছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিলেন। বৃষ্টির মতো তীর আসতেছিল তালহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দিকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেল। যখন এই কড়া ঢুকে গেল, তখন আবু বকর এবং মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার যেই কড়া বের করেছিলেন, এই রক্ত যখন পড়তেছিল, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন। এসে শরীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত রক্তগুলো চুষে খেয়ে ফেললেন। আল্লাহর রাসূল বললেন, আবু উবাইদা, তুমি আমার রক্ত কেন চুষে খেয়ে ফেলেছো? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি চাই না উহুদের ময়দানে আপনার শরীরের রক্ত এই জমিনে পড়ুক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যেই শরীরে আমার রক্ত ঢুকেছে ওই শরীরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উহুদ পাহাড় বেয়ে বেয়ে উঠতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে তত সময়তে বেঁচে রাখো। পিছন দিক থেকে বৃষ্টির মতো তীর আসতেছে আর দোয়া করতেছেন, আল্লাহ আমাকে তত সময় বাঁচিয়ে রাখো যেন আমি আমার রাসূলকে কাফেরদের থেকে নিরাপদে সরাই নিতে পারি। সুবহানাল্লাহ। কিছু দূর যাওয়ার পরে উহুদ পাহাড় ফেটে গর্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ফাটা চিহ্ন এখনো পর্যন্ত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফাটা দিয়ে ঢুকে একটু গর্তের মতো জায়গায় বসলেন। বসার পরে আফসোস করে একটা কথা বলেছিলেন, এই কওমের কি হবে, এই জাতির কি হবে যারা তাদের রাসূলের শরীর থেকে রক্ত ঝরায়। কি বলেছিলেন? এই জাতি কিভাবে হিদায়াত পাবে যেই জাতি তাদের রাসূলের শরীর থেকে রক্ত ঝরায়? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই কথাটা পছন্দ করেন নাই। আহা, দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, হে রাসূল, আপনি তাদের জন্য কোনো বদদুয়া করতে পারেন না, কারণ আপনি রাসূল। আপনি রাসূল, আপনি কারোর খারাপ চাইতে পারেন না। লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। এটা সত্য যে তারা জালেম, এটা সত্য যে তারা জালেম, তবে আমি রব্বুল আলামিন ইচ্ছা করলে তাদের শাস্তি দিতে পারি। আমি রব্বুল আলামিন ইচ্ছা করলে তাদের তাওবা কবুল করে তাদেরকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আপনার কিছু নাই, আপনার কিছু নাই। হিদায়াত কার হাতে? আমি আল্লাহর হাতে। সুতরাং আপনি কি করবেন না? তাদের জন্য বদদুয়া করবেন না। আমি ইচ্ছা করলে তাদের অনেককে মাফ করে দিতে পারি। এই কারণে উহুদ যুদ্ধে সেনাপতির দায়িত্বে ছিল কাফেরদের প্রধান ছিল আবু সুফিয়ান। কে ছিল? আবু সুফিয়ান। তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, তাই না? এবং পিছন দিক থেকে আক্রমণ করে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করেছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, তার নেতৃত্বে মুতার যুদ্ধ হয়েছিল, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযযিবাহুম ফাইন্নাহুম যালিমুন। ফাইন্নাহুম যালিমুন। হে রাসূল, হিদায়াতের ব্যাপারে আপনার হাতে কিছু নাই। আমি ইচ্ছা করলে তাদের তাওবা কবুল করতে পারি অথবা তাদেরকে মাফ করে দিতে পারি। ফাইন্নাহুম যালিমুন। তারা ছিল জালেম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। সব কিছুর মালিক কে? ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। তিনি যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন, যাকে ইচ্ছা তিনি মাফ করে দেবেন। এই ক্ষমতা কার? ইয়াগফিরু লিমান ইয়াশাউ
ওয়া ইউআযযিবু মান ইয়াশা আল্লাহু গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এই জন্য রাজির ঘটনায় যখন অমুসলিমরা 70 জন কোরআনের কারিকে যখন তারা শহীদ করে ফেলল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন। কষ্ট পেয়ে ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়তেন। ওই রাজিতে যারা সাহাবীদেরকে কারীদেরকে যারা শহীদ করেছিলেন তাদের জন্য বদদুয়া করতেন। এইরকম কয়েকদিন যখন কুনুতে নাজিলা পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, হে রাসূল এটা আপনার জন্য না, আপনি আপনার কোনো উম্মতের জন্য বদদুয়া করবেন না। আমি ইচ্ছা করলে আপনার অনেক উম্মতকে মাফ করে দিয়ে খাঁটি সাহাবী বানাই দিতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য সরাসরি কারোর ধ্বংস কামনা করতে হয় না। কি করতে হয় না? আমরা ডাইরেক্ট বলি আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করে দাও, না। নিয়ম হলো আপনি যদি ধ্বংস কামনা করেন আগে তার হিদায়াতের দোয়া করতে হবে। কি করতে হবে? হিদায়াতের দোয়া করতে হবে। আল্লাহ যদি তার হিদায়াত থাকে তাহলে তাকে হিদায়াত দাও, যদি হিদায়াত না থাকে তাহলে ধ্বংস করে দাও। আগে কিসের দোয়া করতে হবে? হিদায়াতের দোয়া করতে হবে। আল্লাহ যদি হিদায়াত থাকে হিদায়াত দিয়ে দাও, হিদায়াত না থাকলে ধ্বংস করে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না। এখানে আল্লাহ উহুদ যুদ্ধের বর্ণনা করতেছেন, তাই না? বদর যুদ্ধের বর্ণনা করতেছেন। এর মাঝখানে সুদের কথা আসলো কেন? হ্যাঁ, এর কারণ হলো উহুদ যুদ্ধে কাফেররা যেই অর্থ নিয়ে এসেছিল সেখানে 2 ধরনের অর্থ ছিল। 1 নম্বর হলো শরিয়ত থেকে বাণিজ্যের অর্থ, 2 নম্বর হলো কাফেরদের অনেক অর্থ সাধারণ মানুষের কাছে সুদে লাগানো ছিল। এই সুদ থেকে যে লাভ হয়েছিল এই লাভ নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। মুসলমানদের ভিতরে এই আকাঙ্ক্ষা তৈরি হলো আমরাও তো সুদে টাকা লাগাতে পারি, সুদে যে লাভ হবে কাফেরদের বিরুদ্ধে ব্যয় করব। অল্প একটু গুনাহ করলাম সুদ, কিন্তু এটা তো আমরা নিজে ভক্ষণ করতেছি না, ইসলামের জন্য খরচ করতেছি কাফেরদের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? কাফেরদের। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করো না, সুদ ভক্ষণ করো না। তার মানে হলো আমরা অনেক সময় এই কিয়াস খাটাই। কি কিয়াস খাটাই? যে বড় কিছু ফায়দার জন্য ছোট ছোট গুনাহ করি, বড় কিছু ফায়দার জন্য ছোট ছোট। এই অনুমতি আপনারা কে দিয়েছে? যেটা হারাম তো হারাম, যেটা না জায়েজ তো সেটা না জায়েজ, যেটা না জায়েজ তো। নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষ গ্রহণ করে নাই, তাতে নূহ আলাইহিস সালামের কি কোনো সমস্যা হয়েছে? আহা, আপনারা কে বলছে অন্যায় পথে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, খবরদার তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করবে না। চক্রবৃদ্ধি হারে সুদ কি? সুদে টাকা খাটাতো, মনে করেন যে 3 মাস বা 3 বছর দিল, এবার যখন শোধ করতে পারতেছে না তখন এসে আরও সময় চাইত, যখন সময় চাইত তখন সুদের হারটা আরও বাড়াই দিত। এইটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ। আর 2 নম্বর হলো মনে করেন 3 মাসের জন্য সুদ দিছে, এবার 3 মাস পরে টাকা দিতে পারতেছে না, তাহলে যে ধরেন 2 লক্ষ টাকা সুদ দিছে, এরপরে যে সুদ সহ মনে করেন এবার 2,30,000 হয়েছে, তাই না? এরপরে ওই 30,000 যে সুদ হয়েছে ওইটার উপর আবার সুদ হবে। এটা হলো চক্রবৃদ্ধি হারে সুদ। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه وقال هم سواء। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদের লেখক, 5 শ্রেণী 4 শ্রেণী, যে সুদ খায় আর যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লেখে, সবাই সমান, সবার উপরে আমি রাসূলের অভিশাপ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جوعا أيسرها أن ينكح الرجل أمه।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুদের 70টার বেশি গুনাহ আছে। কয়টা? সুদের 70টার বেশি গুনার স্তর আছে। সব থেকে ছোট গুনাহ হলো কোনো ব্যক্তি তার নিজের মার সঙ্গে জেনা করলো। নিজের মার সাথে জেনা করার যে অপরাধ, সুদের 70টার উপরে স্তরের ভিতরে সর্বনিম্নটা হলো তাই। অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ ভক্ষণ করে, ওয়াহি আলামু আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়া, সে যেন জেনে নাই 1 দিরহাম সুদ ভক্ষণ করা 36 বার জেনা করার থেকেও মারাত্মক। 36 বার জেনা করার থেকে টুলাল অর্থনীতি সুদের উপরে চলতেছে, পুরা দেশ সুদের উপরে চলতেছে। আহা, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, সেই জাহান্নামকে ভয় করো যেই জাহান্নাম আল্লাহ কাফেরদের জন্য তৈরি করেছেন। ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, আশা করা যায় তোমাদের উপরে অনুগ্রহ করা হবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বনী ইসরাইলের অপরাধের সাথে সাথে তাওবা হয়ে যেত, সাথে সাথে খালাস হয়ে যেত। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ করার পরে ওরা যখন তাওবা করত, রসুলকে আল্লাহ বলে দিতেন ওর কান কেটে ফেলতে বলো, কান কেটে ফেলতো, তাওবা হয়ে যেত, গুনাহ মাফ হয়ে যেত। অথবা আল্লাহ বলতেন ওর হাতের একটা আঙ্গুল কেটে ফেলতে বলো। যেমন ওরা গোবৎস যখন পূজা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন তোমরা অন্ধকারের ভিতরে একজন আরেকজনকে হত্যা করো। সাহাবীরা আল্লাহর রসুলকে বললেন আল্লাহর হাবিব, বনী ইসরাইলের শাস্তিগুলো কঠিন ছিল, কিন্তু কঠিন থাকার পরও তাদের গুনার কাফারা দুনিয়ায় ফিনিশ হয়ে যেত, আমাদের কি হবে? আমাদের তো গুনাহ থেকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা আল্লাহর ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো, আল্লাহর জান্নাতের দিকে প্রতিযোগিতা করো যার ব্যবধান আসমান জমিনের সমান, যেটা মুত্তাকিদের জন্য আল্লাহ তৈরি করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের সুযোগ দিলেন তোমার যদি গুনাহ হয়ে যায় বেশি নেকির কাজে প্রতিযোগিতা করো। তুমি যখন বেশি নেকির কাজ করবা তোমার নেকির কাজ গুনাহটাকে মিটায় দেবে। সুবহানাল্লাহ। তার মানে হলো ফজরের নামাজ পড়লেন, কিছু সগীরা গুনাহ হয়ে গেল, জোহরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ ওইটা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তার মানে নেকির কাজ করো। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, একবার উমরা করে আরেকবার উমরা করলে মাঝখানের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ ঈমানদারদেরকে এই সুযোগটা দিলেন। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। শুধু তাই না, আল্লাহ বলেছেন যেই ব্যক্তি তাওবা করলো, ঈমান আনলো আর নেকির কাজ করতে থাকলো, কি বলেন? যেই ব্যক্তি তাওবা করলো, ঈমান আনলো আর নেকির কাজ করতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন। তাই না, গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি বানাই দেবেন। সুবহানাল্লাহ। গুনাহগুলো আল্লাহ নেকি বানাই দেবেন। এই জন্য নেকির কাজে প্রতিযোগিতা করো। এইবার আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়ে বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই মুত্তাকি হলো তারা যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় আল্লাহর পথে সম্পদ ব্যয় করে। কি করে? আল্লাহর পথে সম্পদ ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়য, যারা তাদের রাগ দমন করে। কি করে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একবার কোন একটা বিষয় নিয়ে খুব রাগারাগি করতেছেন। রাসূল বলতেছেন হে আবু বকর, সিদ্দিক উপাধি আর রাগ একসাথে থাকতে পারে না। সুবহানাল্লাহ। সিদ্দিক আর রাগ একসাথে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন লাইসা শাদীদু বিসসুরাতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। বীর ওই ব্যক্তি না, মহাবীর ওই ব্যক্তি না যে যুদ্ধের ময়দানে শত্রুকে পরাজিত করে, বরং ওই ব্যক্তি মহাবীর যেই ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। সুবহানাল্লাহ। যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে।
এই জন্য রসুল বলেছেন দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে পড়বা, বসে অবস্থায় রাগ হলে শুয়ে পড়বা। অন্য হাদিসে রসুল বলেছেন রাগ আসে শয়তানের পক্ষ থেকে, শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে। এই জন্য যখন তোমাদের রাগ হবে তখন অজু করবে, অজুর পানি দিয়ে শয়তান দমন করতে হয়। সুবহানাল্লাহ। তার মানে রাগ হলে অজু করবেন, রাগ মিটে যাবে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়। যে মক্কার মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, ঘাড়ের উপরে উঠেন নাড়ি বুড়ি চাপাইছে না, যে মক্কার মানুষ তার দাঁত মোবারক শহীদ করেছে, যে মক্কার মানুষ তাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছিল, মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ, সব মাফ করে দিয়েছিলেন। ওয়াল আফিনা আনিন নাস ইরহামু তুরহামু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি মানুষের প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবেন। ওয়াগফিরু ইয়াগফিরুল্লাহু লাকুম, মানুষকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কি তুমি মানুষকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মানুষের প্রতি দয়া করতে হবে, ক্ষমা করতে হবে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সৎ কর্মশীলদেরকে আল্লাহ পছন্দ করেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। উহুদ যুদ্ধের সাথে এই আয়াতটা আল্লাহ কেন আনছেন? উহুদ যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির যারা মদিনায় গেছিল, এক একজন মুহাজিরকে একজন আনসার সাহাবীর বাড়িতে দিয়ে দিয়েছিলেন। এরকম একজন মুহাজির আনসার সাহাবীর সঙ্গে ছিলেন, দুইজনের ভিতরে খুব বন্ধুত্ব হয়ে গেল। এই মুহাজির সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন আর নিজের পরিবারকে দেখার জন্য আনসার সাহাবীকে দায়িত্ব দিলেন। আনসার সাহাবী একদিন ওই বন্ধুর বাড়ির ভিতরে যখন ঢুকলেন, স্ত্রী তখন গোসল করতেছিল, একটু খোলামেলা অবস্থায় দেখে ফেললেন। দেখে ফেলার কারণে অন্তরের ভিতরে একটু কুমন্ত্রণা আসলো, নিজে একটু এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে যখন কাছাকাছি আসলেন, মুহাজির সাহাবীর স্ত্রী হাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। এই মুখ ঢাকার সাথে সাথে আনসার সাহাবী নিজের অপরাধকে তিনি বুঝতে পারলেন, লজ্জিত হলেন, ওইখান থেকে বের হয়ে আসলেন। চিৎকার করে করে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, আল্লাহ আমার চোখ খিয়ানত করে ফেলেছে, আমি অপরাধ করে ফেলেছি। লোকালয় ছেড়ে পাহাড়ে চলে গেলেন। এই পাহাড়ের উপরে চিৎকার করে করে আল্লাহর দরবারে কাঁদতেন। মুহাজির সাহাবী যখন উহুদ যুদ্ধের থেকে আসলেন, আসার পরে বন্ধুকে যখন না পেয়ে শুনলেন, তিনি পাহাড়ে গেলেন। পাহাড়ে গিয়ে দেখেন বন্ধু সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে। বন্ধুকে ডেকে আনলেন রাসূলের দরবারে, মাপ পাওয়ার কোনো রাস্তা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা নিজেরা ফাহিশা কাজ করে ফেলে অথবা নিজেরা নিজেদের উপরে জুলুম করে ফেলে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চাই। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে গুনাহ মাফ করবে? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তবে জেনে শুনে বারবার তারা গুনাহ করে না। বারবার গুনাহ করলে আল্লাহ তাওবা কবুল করেন না। কিন্তু যদি অজান্তে হঠাৎ করে ভুল করে ফেলে, আল্লাহকে স্মরণ করে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের পুরস্কার হলো তাদের রবের কাছে ক্ষমা। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন, তাদের পুরস্কার হলো তাদের রবের পক্ষ থেকে ক্ষমা। তাদের জন্য এমন জান্নাত আছে যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত। এই জান্নাতে তারা ঢুকবে আর কোনোদিন বের হবে না। সৎ কর্মশীলদের পুরস্কার কতই না চমৎকার। সুবহানাল্লাহ। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين, তোমাদের পূর্বে বহুত জাতি অতিবাহিত হয়ে গেছে। উহুদ যুদ্ধে সাহাবীরা যখন হতাশ হয়ে গেলেন, আমরা পরাজিত হলাম,
আমাদের 70 জন শহীদ হয়ে গেল। যখন তারা হতাশ হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলতেছেন, তোমাদের পূর্বে এরকম বহু জাতি ছিল, আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি জমিনের উপরে, তোমরা ভ্রমণ করো আর দেখো আমি মিথ্যাবাদীদেরকে কিভাবে ধ্বংস করেছি। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাওইযাতুল লিল মুত্তাকিন। এটা হলো মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা এবং হিদায়েত, আর এটা মুত্তাকিদের জন্য হলো উপদেশ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না, হতাশ হয় না। ওয়া আনতুমুল আ'লাউনা, যদি তোমরা ঈমানদার হও নিশ্চয় তোমরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ, আল্লাহ সুসংবাদ দিলেন। এই আমসাজকুম করহুম ফাকাদ মাসাল কওমা করহুম মিসলুহু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাসি ওয়া লিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। যদি তোমরা উহুদের ময়দানে আহত হয়ে থাকো, তারা তো আহত হয়েছে, আমি রব্বুল আলামিন এই দিনগুলো বারবার পরিবর্তন করি, কখনো তোমাদেরকে বিজয় দিই, কখনো তাদেরকে বিজয় দিই। কেন করি? ওয়ালিয়ালামাল্লাহু আল্লাযীনা আমানু, আমি রব্বুল আলামিন পরিপূর্ণরূপে পরীক্ষা করতে চাই তোমাদের ভিতর থেকে ঈমানদারকে। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভিতর থেকে কে প্রকৃত অর্থে আল্লাহর পথে শহীদ হতে চায়। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। ওয়ালিউমাহহিসাল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, আমি রব্বুল আলামিন উহুদের প্রান্তরে তোমাদের পরাজয় দিয়েছি এই কারণে যেন তোমাদের অন্তর শুদ্ধ হয়ে যায়। তার মানে তোমরা রসুলের নির্দেশ অমান্য করে জাবালে রুমাত থেকে নেমে এসেছিলে, কিসের জন্য? গনিমতের জন্য। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরাজয় দিলাম, এই কারণে তোমাদের অন্তর যাতে শুদ্ধ হয়ে যায়, আর পরবর্তীতে যেন আমি রব্বুল আলামিন তোমাদের দ্বারা কাফেরদের ধ্বংস করে দিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইর নেতৃত্বে যে 300 জন চলে এসেছিল, তারা বলতে লাগলো, তোমরা যদি আমাদের কথা শুনতে, উহুদের ময়দানে যদি না যেতে, তাহলে তোমরা মারা যেতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করছো এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করবেন না যে তোমাদের ভিতর থেকে কে প্রকৃত অর্থে জিহাদ করে। আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করবে না বিপদের ভিতরে তোমরা কে ধৈর্য ধারণ করবে? এইটা পরীক্ষা না করে তোমরা এমনি এমনি জান্নাতে ঢুকে যাবা, তোমরা কি তাই মনে করছো নাকি? এই উহুদের ময়দানে যখন চতুর্দিক থেকে সংবাদ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, কাফেররা এই সংবাদ রটাই দিল। যখন সংবাদ আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, তখন সাহাবীরা হতাশ হয়ে গেলেন, যুদ্ধ ছেড়ে দিলেন, পালাইতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما محمد إلا رسول رسول محمد হলেন একজন রসুল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অনেক রসুলদেরকে আগে পাঠিয়েছি, অনেক রসুলদেরকে আমি পাঠিয়েছি। যদি মুহাম্মদ ইন্তেকাল করেন, যদি তাকে শহীদ করা হয়, তাহলে কি তোমরা দ্বীন ইসলাম থেকে ফিরে যাবা নাকি? রসুল যদি শহীদ হয়ে যান, তারপরেও কি তোমরা নিরাশ হয়ে যাবা নাকি? ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, যেই ব্যক্তি দ্বীন ইসলাম থেকে ফিরে যাবে, তার ফিরে যাওয়া আল্লাহর কোনো ক্ষতি হবে না। ওয়াসানাজ্জিল্লাহু শাকিরিন, নিশ্চয় কৃতজ্ঞশীল বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কারিত করবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, সাহাবীরা মেনে নিতে পারলেন না, দিক বিদিক হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ছুটতে লাগলেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আমি তার গর্দান উড়াই দেব।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে একসাথে ডাকলেন। ডাকার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হাত পা থরথর করে কাঁপতেছিল, আমার হাতের থেকে তরবারি পড়ে গেল। সাহাবীরা বলতে লাগলেন, মনে হলো আমাদের কাছে এই আয়াত বুঝি এখন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। মুনাফিকরা বলতে লাগলো, উহুদের ময়দানে যদি না যাইতে তাহলে মারা যেতে না। আর কাফেররা সংবাদ ছড়াই দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কোনো মানুষ মারা যেতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ না হয়। কার কখন মৃত্যু হবে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজে লিখে রেখেছেন। তোমরা উহুদের ময়দানে যদি গুজব ছাড়াও রাসূল ইন্তেকাল করেছেন, আমি আল্লাহ যদি তাকে বাঁচিয়ে রাখি তাহলে তাকে কেউ মারার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ তোমাদেরকে যাদেরকে উহুদের ময়দানে শহীদ করেছি, তোমরা উহুদের ময়দানে না গিয়ে যদি ঘরে বসে থাকতে তবুও মারা যেতে, কারণ ওই সময় আমি আল্লাহর নির্দেশ এসে গেছে। কোনো মানুষ এই অবস্থায় মারা যায় না আল্লাহর নির্দেশ ছাড়া, ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কারণ নির্দিষ্ট কিতাবে সেটা লিখিত আছে, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজ্জিশ শাকিরিন। যে দুনিয়া চাই আমি রব্বুল আলামিন তাকে দুনিয়ার থেকে দিই, আর যে আখেরাত চাই আমি রব্বুল আলামিন তাকে আখেরাত থেকে দিয়ে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাহু রিব্বিয়্যুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। কত নবী আমি পাঠিয়েছি, তাদের সঙ্গে অসংখ্য আল্লাহওয়ালা যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে তারা বিপদে পড়েছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বিপদে পড়ে তারা কোনোদিন হতাশ হয় নাই, ভেঙে পড়ে নাই। ওয়া মা দাউফু, তারা দুর্বল হয় নাই। ওয়া মাস্তাকামু, তারা নত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের পছন্দ করেন। সুবহানাল্লাহ। ওয়া মা কানা কাউলুহুম ইল্লা আন ক্বালু রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানের দোয়া শিখাই দিচ্ছেন। আগে বলেছেন কাফেরদের জন্য বদদোয়া করবে না, বরং কি দোয়া করবে আল্লাহ শিখাই দিচ্ছেন। দাদা যখন নবীদের সঙ্গে যুদ্ধের ময়দানে যেত তখন তারা আল্লাহর কাছে দোয়া করত, রব্বানা ইগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। ওয়া ইসরাফানা ফি আমরিনা, তোমার নির্দেশে যদি কোনো সীমা লঙ্ঘন হয়ে থাকে মাফ করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, যুদ্ধের ময়দানে আমাদের পা যুগলকে দৃঢ় করো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ তুমি আমাদের বিজয় দান করো। সুবহানাল্লাহ। এই দোয়া যখন করেছে, ফাতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ায় কল্যাণ দিয়েছেন, আখিরাতে কল্যাণ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ ইহসানকারীদেরকে পছন্দ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে ঈমানদারগণ, যদি কাফেরদের অনুসরণ করো তাহলে তারা তোমাদেরকে দিন থেকে ভিন্ন পথে তোমাদেরকে নিয়ে যাবে এবং তোমরা দুনিয়ার বুকে আখিরাতের বুকে ক্ষতিগ্রস্ত হবে। বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহ তোমাদের অভিভাবক। ওহুয়া খায়রুন নাসিরিন, আর আল্লাহ হলেন সর্বোত্তম সাহায্যদাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।